ওয়েলকাম টু এসিআই স্মার্ট। শুরু করছি ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়ার দ্বিতীয় একটা পার্ট নিয়ে। আমরা ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়াতে অ্যালফাবেটিক্যালি শুরু করেছিলাম, এ দিয়ে কিছু পার্ট শেষ হয়েছে। এবার আমরা শুরু করছি বি দিয়ে। বি এর পার্টের যে পার্টটা আমরা আগে শুরু করবো যে ব্যাংক দিয়ে। তো ব্যাংক হিসাবে আমরা যেটা এটা অবশ্যই এটা ভারতের ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়া করেছি। তো ভারতবর্ষের প্রথম যে ব্যাংক স্থাপিত হয়েছিল, ফার্স্ট ব্যাংক, সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা 1770 খ্রিস্টাব্দে কলকাতায় তৈরি করে। এটা ব্রিটিশ ইন্ডিয়ায় তৈরি হয়েছিল। ব্রিটিশ ইন্ডিয়ায় তৈরি হলো, এটা ব্রিটিশরা তৈরি করে 1770 খ্রিস্টাব্দে। এটা 1832 নাগাদ এটা বন্ধ হয়ে যায়। এরপরে যে ব্যাংকটার নাম বলছে সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিজিনিয়াস ব্যাংক, অর্থাৎ প্রথম ভারতীয় ব্যাংক বা দেশীয় ব্যাংক, ফার্স্ট ইন্ডিজিনিয়াস ব্যাংক। এটা ভারতীয়রা তৈরি করেছিল, নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা 1894 খ্রিস্টাব্দে তৈরি হয়। তৈরি করেন কে? লালা লাজপত রায়। 1894 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় লাহোরে ভারতীয়দের জন্য একটা ব্যাংক তৈরি করেন। সেটা চালু হয়েছিল 1895-এ। 94-এ এটা তৈরি হলো। এটা কাজ শুরু করে 95 থেকে। বর্তমানে হেডকোয়ার্টার দিল্লি, কিন্তু এটা তৈরি হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল লাহোরে। এটা ইন্ডিজিনিয়াস ব্যাংক, অর্থাৎ ভারতীয় ব্যাংক, ভারতীয়রা তৈরি করলে এর পুরোপুরি যে ক্যাপিটাল, এই পুরোপুরি ক্যাপিটাল ভারতীয় দ্বারা পরিচালিত ছিল না। এরপরে যে ব্যাংক তৈরি হয়েছিল দেখো, টোটালি ইন্ডিজিনিয়াস, সম্পূর্ণ ভারতীয়। এখানে যে ক্যাপিটালটা ভারতীয়দের দ্বারা পরিচালিত, তাহলে ব্যাংকটাও পরিচালিত ভারতীয়দের দ্বারা এবং টোটাল ক্যাপিটালটাও পরিচালিত হতো ভারতের দ্বারা। কিন্তু প্রথম ব্যাংকটা যেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিজিনিয়াস ব্যাংক, যেটা বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এখানে ক্যাপিটালটা পুরোপুরি ভারতের দ্বারা পরিচালিত ছিল না, কিন্তু ব্যাংকটা ভারতের দ্বারা পরিচালিত ছিল। তাহলে টোটাল ইন্ডিজিনিয়াস ব্যাংক বা সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে আউধ কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, আউধ কমার্শিয়াল ব্যাংক সেটা 1881 সালে তৈরি হয় ফৈজাবাদে। এরপরে যে ব্যাংক আসছে ফার্স্ট স্বদেশী ব্যাংক। স্বদেশী ব্যাংক কি? অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন যখন শুরু হয়, সেই স্বদেশী আন্দোলন দ্বারা উদ্বুদ্ধ হয়ে প্রথম স্বদেশী ব্যাংক তৈরি করেন, অর্থাৎ বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশী দ্রব্য গ্রহণের সেই ভিত্তিতেই প্রথম ব্যাংক তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1911 সালে তৈরি হয়। এর বর্তমান হেডকোয়ার্টার মুম্বাই। এরপর হচ্ছে যেটা আসছি সেটা পাবলিক সেক্টর ব্যাংকের দিকে। তাহলে পাবলিক সেক্টর ব্যাংক সম্বন্ধে নিশ্চয়ই একটু ধারণা আছে। পাবলিক সেক্টর ব্যাংক কি জিনিস? পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে যেটা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে পাবলিক সেক্টর আছে, একটা প্রাইভেট সেক্টর আছে। প্রাইভেট সেক্টর যেটা কোনো প্রাইভেট কোনো ব্যক্তিগত মালিকানা দ্বারা তৈরি হয়েছে, কিন্তু পাবলিক সেক্টর কোনগুলো যেগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সেই ব্যাংকগুলো। তাহলে ওল্ডেস্ট, একদম সবথেকে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংক যেটা তৈরি হয়েছিল সেটা এলাহাবাদ ব্যাংক। ওইটা ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ভারতবর্ষে, যেটা 1865 সালে তৈরি হয় কলকাতায়। এর বর্তমান হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এরপরে যেটা আসছি পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক কোথায়? ভারতবর্ষে প্রেজেন্ট লার্জেস্ট সেক্টর ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। এটা 1955 সালে তৈরি হয়। কিন্তু এসবিআই 1955 সালে তৈরি হওয়ার আগে আরেকটা ব্যাংক দ্বারা মার্জ হয়ে ব্যাংক থেকে এটা পরিবর্তিত হয়। কি? যে এসবিআই এর আগে নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা তৈরি হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। তাহলে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 সালে তৈরি হলো। এই ইম্পিরিয়াল ব্যাংকটা কি ছিল? যে 1921 সালে ইম্পিরিয়াল ব্যাংক যেটা তৈরি হয়েছিল, এটা এরও আগে তিনটে ব্যাংক, যেটা ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ, এই তিনটে ব্যাংক মার্জ হয়ে 1921 খ্রিস্টাব্দে তৈরি হয় ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1954 খ্রিস্টাব্দে তৈরি হওয়া যে অল ইন্ডিয়া রুরাল সার্ভে কমিটি এর রেকমেন্ডেশনে এই ইম্পিরিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করে 1955 সালে এর নাম দেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি হলো? যে অল ইন্ডিয়া রুরাল সার্ভে কমিটি যেটা তৈরি হয়েছিল 1954 সালে, সেই রুরাল সার্ভে কমিটি এই ইম্পিরিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করার পর নাম দিচ্ছেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে একটু আগে বললাম যে তিনটে ব্যাংক, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংক।
যেটা 1906 সালে তৈরি হয়েছিল ব্যাংক অফ ক্যালকাটা, যেটা 1909 এর নাম পরিবর্তন করা হয় ব্যাংক অফ বেঙ্গল। 1940 সালে তৈরি হয়েছিল ব্যাংক অফ বম্বে, আর 1806 ব্যাংক অফ ক্যালকাটা, 1809 ব্যাংক অফ বেঙ্গল, 1840 ব্যাংক অফ বম্বে, 1843 হচ্ছে ব্যাংক অফ মাদ্রাজ। এই তিনটে ব্যাংককে একসঙ্গে বলা হতো প্রেসিডেন্সি ব্যাংক। এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংক 1921 সালে মার্চ হয়ে তৈরি হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরে যেটা দেখবো যে ফার্স্ট সেভিংস ব্যাংক। তাহলে ফার্স্ট সেভিংস অ্যাকাউন্ট যেটা খোলা হয়েছিল সেই ব্যাংক হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, যেটা আমরা ফার্স্ট, যেটা 1806 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ব্যাংক অফ বেঙ্গল। এটা প্রথম ব্যাংক অফ ক্যালকাটা, প্রথম নাম ছিল ব্যাংক অফ ক্যালকাটা, পরে নাম হয় ব্যাংক অফ বেঙ্গল। সেই ব্যাংক অফ বেঙ্গল যে একটা প্রেসিডেন্সি ব্যাংক, সে 1833 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি ব্যাংকের প্রথম সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়। পরের যে পার্টটা আছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম ইন্টারনেট ব্যাংকিং চালু করেছিল আইসিআইসিআই। সেটা কত সালে? 1898 এ আইসিআইসিআই ভারতবর্ষের প্রথম ইন্টারনেট ব্যাংকিং চালু করে। আইসিআইসিআই ব্যাংক কিন্তু তৈরি হয়েছিল 1955 সালে। বর্তমানে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এরপরে যেটা আসবো যে ফার্স্ট এটিএম, প্রথম এটিএম ভারতবর্ষে কে চালু করছে? ভারতবর্ষের প্রথম এটিএম চালু করে, ফার্স্ট এটিএম চালু করছে এইচএসবিসি। এইচএসবিসি কে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। এই এইচএসবিসি 1987 এ মুম্বাই প্রথম এটিএম চালু করে, যেটা অটোমেটেড টেলার মেশিন এটিএম চালু করেছে। ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু স্টার্ট ইন এটিএম। তাহলে প্রথম ভারতীয় ব্যাংক হিসেবে এটিএম চালু করে আইসিআইসিআই। এটা মুম্বাই 1994 খ্রিস্টাব্দে আইসিআইসিআই ব্যাংক ভারতবর্ষের প্রথম এটিএম চালু করে। ভারতবর্ষে তৈরি হওয়ার পরের পার্ট যেটা আছে, ভারতবর্ষে তৈরি হয়েছিল বিদেশি ব্যাংক। তাহলে ফার্স্ট ফরেন ব্যাংক ইন ইন্ডিয়া নাম হচ্ছে চার্টার্ড ব্যাংক। চার্টার্ড ব্যাংক তৈরি হলো কবে? 1858 এ। এই চার্টার্ড ব্যাংক যেটা লন্ডনে তৈরি হয়েছিল, লন্ডন বেসড ব্যাংক, এটা 1853 খ্রিস্টাব্দে লন্ডনে এই ব্যাংক তৈরি হয়। নেক্সট আমরা দেখবো যে ফার্স্ট ক্রেডিট কার্ড চালু করে। ভারতবর্ষের প্রথম ক্রেডিট কার্ড চালু করেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1980 খ্রিস্টাব্দে। এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা তৈরি হয় 1911 খ্রিস্টাব্দে, যেটা প্রথম স্বদেশী ব্যাংক, সেই ব্যাংক 1980 খ্রিস্টাব্দে এরা ক্রেডিট কার্ড চালু করে। তাহলে এরপরে যে পার্টটা দেখবো আমরা আরবিআই সম্বন্ধে একটু দেখবো। তাহলে আরবিআই আমরা সবাই জানি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করার মূল উদ্দেশ্য কি? তাহলে রিজার্ভ ব্যাংক তৈরি করার জন্য কিছু দরকার, একটা কেন্দ্রীয় ব্যাংকের দরকার। এর আগে যে ইম্পেরিয়াল যে ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু ভারতবর্ষে কিন্তু আরবিআই অর্থাৎ কাজ করতে না, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কাজ করতো। তাহলে ভারতবর্ষে একটা সেন্ট্রাল ব্যাংকের কথা প্রথম উল্লেখ করেন, সেটা হচ্ছে ভারতের গভর্নর লর্ড রেডিং 1922 খ্রিস্টাব্দে। 1922 খ্রিস্টাব্দে লর্ড রেডিং ভারতবর্ষে একটা সেন্ট্রাল ব্যাংক তৈরির কথা বলে। লর্ড রেডিং 1922 লর্ড রেডিং একটা সেন্ট্রাল ব্যাংক তৈরির কথা বলে। সেই ব্যাংক তৈরির উদ্দেশ্যে লর্ড রেডিং হিলটন ইয়াং নামে এক ব্যক্তির নেতৃত্বে কি করেন, একটা কমিশন তৈরি করেন। তার নাম হচ্ছে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। এটা তৈরি হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। তাহলে 1922 সাল থেকে উনি পরিকল্পনা করেন কিভাবে একটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করা হবে। সেই সেন্ট্রাল ব্যাংক তৈরি করার উদ্দেশ্যে 1926 খ্রিস্টাব্দে তিনি একটা কমিশন তৈরি করছেন। সেই কমিশনের নাম রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স, যেটা হিলটন ইয়াং এর নেতৃত্বে হয়েছিল বা সভাপতি হয়েছিল। তার জন্য ওকে হিলটন ইয়াং কমিশনও বলা হয়। তাহলে এই হিলটন ইয়াং কমিশন কি হলো, 1927 খ্রিস্টাব্দে 1927 তার রিপোর্ট দিল। 1927 খ্রিস্টাব্দে রিপোর্ট দিল। সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1934 খ্রিস্টাব্দে পাস হচ্ছে আরবিআই অ্যাক্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হচ্ছে। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল কলকাতায় ভারতবর্ষের প্রথম রিজার্ভ ব্যাংক স্থাপিত হচ্ছে। তো রিজার্ভ ব্যাংক স্থাপিত হলো কবে? যে 1935 খ্রিস্টাব্দে 1 এপ্রিল, অ্যাকর্ডিং টু আরবিআই অ্যাক্ট 1934। আরবিআই প্রথম সদর দপ্তর
যেটা তৈরি হয়েছিল কলকাতা, কিন্তু তার ঠিক 2 বছর পর 1937 খ্রিস্টাব্দে এর সদর দপ্তর নিয়ে যায় বম্বে। তাহলে আরবিআই 37 সাল পর্যন্ত, 37 সাল থেকে বোম্বেতে সদর দপ্তর কাজ তৈরি করতে শুরু করে। 1935 সালে যখন আরবিআই তৈরি হলো, তখন আরবিআই প্রথম গভর্নর নিযুক্ত হন অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ ছিলেন ভারতীয় স্টেট ব্যাংকের, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। এই রিজার্ভ ব্যাংক ভারতের স্বাধীনতার পর 1949 1 জানুয়ারি 1949 সালের 1 জানুয়ারি কি করা হলো? জাতীয়করণ করা হলো। এই জাতীয়করণের পর আরবিআই কি হয়? টোটাল ভারত সরকারের মালিকানাধীন হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আরবিআই যখন ন্যাশনালাইজড হয়, তখন আরবিআই এর গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ হচ্ছেন প্রথম ভারতীয় গভর্নর, যিনি 1943 থেকে 49 পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। তাহলে যখন আরবিআই ন্যাশনালাইজ হচ্ছে, সেই সময় ভারত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন সিডি দেশমুখ। এই আরবিআই অবিভক্ত যে ভারতবর্ষ ছিল, সে অবিভক্ত ভারতবর্ষের মধ্যে যেটা পড়ে যাচ্ছে পাকিস্তান এবং আরো ব্রিটিশ ভারতে, যেটা ব্রিটিশ ভারতে মায়ানমারের সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করতো। কিন্তু মায়ানমার 1937 সালে স্বাধীনতা লাভ করে। 1937 সালে স্বাধীনতা লাভ করার পরও 1947 সালের এপ্রিল মাস পর্যন্ত তো মায়ানমারের বা বার্মার কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে। এবং 1947 সালে ভারত স্বাধীন হয়, 1948 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করতে শুরু করে। তাহলে আমরা দেখলাম যে দুটো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে, যেটা আরবিআই কেন্দ্রীয় ব্যাংক 1949 সালে, আর একটা ব্যাংক দেখলাম যেটা ইম্পেরিয়াল ব্যাংক ন্যাশনালাইজেশন পর 1955 সালে জাতীয়করণের পর নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এই দুটো ব্যাংক কিন্তু আগে জাতীয়করণ ছিল। তাহলে স্টেট ব্যাংক ছিল বাণিজ্যিক ব্যাংক আর আরবিআই ছিল কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। এরপরে যে 1969 ইন্দিরা গান্ধীর আমলে আরো 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়। অর্থাৎ কোন ব্যাংকগুলোকে? যে ব্যাংকগুলোর আমানতের পরিমাণ বা ক্যাপিটালের পরিমাণ 50 কোটির বেশি। তাহলে সেই 14টা ব্যাংক 1949 সালে জাতীয়করণ করা হয়। কি কি ব্যাংক? 14টা ব্যাংকের মধ্যে পড়ছে এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, এটা আগে ন্যাশনাল হয়েছিল, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, কানাডা ব্যাংক, দেনা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংক। তাহলে 69 এই 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়। এরপরে আবার 1980 সালে আরো 6টি ব্যাংকের জাতীয়করণ করা হয়। সেটা কি? অন্ধ্র ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাংক অফ কম, পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক এবং বিজয়া ব্যাংক। তাহলে এই মিলে মোট 20টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হলো। অর্থাৎ আরবিআই কে বাদ দিয়ে 20টা ব্যাংক জাতীয়করণ হচ্ছে। বর্তমানে ওই ব্যাংকগুলো কিছুকে মার্জ করে 2024 সাল এখনো পর্যন্ত যে আরবিআই কে বাদ দিয়ে মোট 12টা পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে যাদের জাতীয়করণ ন্যাশনাল, অর্থাৎ কি বলছি আমরা, পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ ন্যাশনালাইজড পাবলিক সেক্টর ব্যাংক। সেই ব্যাংকগুলো কারা? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাডা ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এই 12টা ব্যাংক, এই 12টা কমার্শিয়াল ব্যাংক বর্তমানে ন্যাশনালাইজ হয়ে আছে। তাহলে আজকে ব্যাংকের এই সমস্তগুলো থাকলো, ব্যাংক সম্বন্ধে একটু আলোচনা করলাম। পরের দিন যে পার্টটা করবো সেটা অন্য একটা পার্ট নিয়ে, অর্থাৎ ব্রিজ, তারপরে রোড, ব্রিজ, ব্যারেজ, এই সমস্ত যে জায়গাগুলো আছে পরের পার্টগুলো দিয়ে সেগুলোকে শুরু করবো। আজকে এটুকু শেষ করছি।